আপনি কি কখনো এমন কোথাও হারিয়ে গেছেন যেখানে চারিদিকে শুধু নিস্তব্ধতা আর বন্য প্রাণের শব্দ, যেখানে প্রতিটি পদক্ষেপে মনে হয় কেউ আপনাকে আড়াল থেকে দেখছে? আজ আমরা যাচ্ছি সীতাকুণ্ডের পাহাড়ের এমন এক গভীরে, যেখানে পৌঁছাতে বুক কাঁপে সবচাইতে সাহসী ট্রাভেলারদেরও। আমাদের গন্তব্য রহস্যময় মূর্তির ঝর্ণা। আজকের এই যাত্রা শুধু হাঁটা নয়, প্রকৃতির সাথে টিকে থাকার এক লড়াই। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ ভিডিওর শেষে ঝর্ণার যে রূপ আপনারা দেখবেন তা দেখার জন্য আমরা আমাদের জীবন বাজি রেখেছি। সকাল থেকে আমাদের পথ চলা শুরু। লোকালয় ছাড়িয়ে যখন পাহাড়ি জিরিপথে পা রাখলাম, বুঝিনি সামনে কি অপেক্ষা করছে। প্রায় 3 থেকে 4 ঘন্টার এক দীর্ঘ পথ। এই যে কি খাড়া পাহাড়, একবার উপরে উঠতে হয়, আবার এরকম নিচে নামতে হয়। নামতে তো ভালো লাগে, কিন্তু আবার যখন ওই পাহাড়টা আবার উপরে উঠতে হবে, তখন যে কি কষ্টটা লাগবে। চারিদিকে বিশাল বিশাল পাহাড়, আর আমরা মাত্র কয়েকজন। কোনো মানুষ নেই, কোনো কোলাহল নেই। আছে শুধু নাম না জানা হাজারো পাখির কিচিরমিচির আর বাতাসের শোঁ শোঁ শব্দ। মাঝে মাঝে মনে হচ্ছিল আমরা কি ঠিক পথে আছি, নাকি বনের গভীরে চিরতরে হারিয়ে যাচ্ছি। পথটা মোটেও সহজ ছিল না। এই জায়গাটা পাথরে ভরা, পিচ্ছিল পাথর, কোমর সমান পানি আর খাড়া পাহাড় টপকানো। প্রতিটি মুহূর্ত ছিল এক একটা চ্যালেঞ্জ। শরীরে ক্লান্তি ভর করছিল, কিন্তু মনের ভিতরে ছিল অজানা এক ভয়। কেমনে? ওনার ওই ছেলেটার ভাই ছিল, বুঝছেন? তখন বন্ধু বান্ধব ডাক্কা ডাক্তি করতে করতে ওইখানে দাঁড়ায় ছবি তুলতেছে। একজন এখান থেকে উপর থেকে পিছ লাগা এখানে পাথর সাথে বাড়ি গেছে। আহা, আমরা 9:30 থেকে হাঁটা শুরু করছি, এখন বাজে 11টা। একদম পাহাড়ের নীরবতার মধ্যে বসে আছি জিরির পাশে। নিচে গাছের মধ্যে, বাঁশ গাছের মধ্যে পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে, আর কোনো আওয়াজ নেই। কত বড় একটা লতা, এই যে মোটা, এটা পুরাটা হচ্ছে গাছের লতা। যদি এখন কোনো বন্য পশুর সামনে পড়ে যাই, কিংবা যদি পথ হারিয়ে ফেলি। এই 3 ঘন্টায় আমরা একটি মানুষেরও মুখ দেখিনি। পাহাড়ের এই নির্জনতা আপনাকে যতটা শান্তি দিবে, তার চেয়ে বেশি দিবে আতঙ্ক। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর জঙ্গল চিরে সামনে ভেসে এলো সেই দৃশ্য। দেখুন এই মূর্তির ঝর্ণা। যদিও এখন পানি কিছুটা কম, এই ঝর্ণাটা দেখার জন্য আমরা এত দূরে আসলাম। এখন পানি কমে গেছে বৃষ্টি না হওয়ার কারণে, কিন্তু এই জায়গাটা যে নীরবতা আর যে মানে একটা গভীরের একটা জায়গা, এটা দেখে মনটা জুড়ে গেল। এত সুন্দর একটা জায়গা, কিন্তু এই রূপ যেন কোনো শিল্পীর আঁকা ছবি। ঝর্ণার সামনের অংশটা বড় বড় পাথরে ঘেরা আর টলটলে ঠান্ডা পানি। এই পাথরের খাঁজে খাঁজে লুকিয়ে আছে অদ্ভুত এক সৌন্দর্য। দীর্ঘ 4 ঘন্টার সব কষ্ট নিমিষে ধুয়ে গেল এই ঠান্ডা পানির ছোঁয়ায়। এখানে এসে মনে হলো এই নির্জনতা আসলে ভয়ঙ্কর নয়, বরং স্বর্গীয়। ওরা ওখানে গিয়ে ঝর্ণা পরিষ্কার করলো, তারপর আরো বেশি পানি আসতেছে। আমি যেতে পারতেছি না, এই জায়গাটা অনেক গভীর। এখানে নামলে আমার এতটুকু পরিমাণ পানি হবে, তো আমার এগুলো ভিজিয়ে তারপর যেতে হবে। এখানের গোসলের যে মজা, চারপাশে পাহাড়, পাহাড়ের মাঝখানে ঝর্ণা, পানি জমতে জমতে এখানে একটা গর্তের মধ্যে সব পানি জমে আছে। অনেক গভীর একটা গর্ত, এখানে আমরা সবাই মিলে গোসল করতেছি। বৃষ্টি পড়তেছে, ঝর্ণা থেকে পানি পড়তেছে জিরির মধ্যে, আর আমরা জিরির ঠান্ডা পানির মধ্যে গোসল করতেছি। কি একটা শান্তি যে লাগতেছে। ঝর্ণার হিমশীতল পানিতে গোসল করে যখন ফেরার পথ ধরলাম, তখন সূর্যটা পাহাড়ের আড়ালে নামতে শুরু করেছে। ফিরতি পথে দেখা মিলল পাহাড়ের মানুষের। পাহাড়ের ঢালে তারা শাকসবজি আর ফসলের চাষ করছে। এই পুরা ক্ষেতটা আপনার না? সব গাছে তো মাশাআল্লাহ সুন্দর সুন্দর বেগুন। এখানে সব ফসলের ক্ষেত, বেগুন, আরো কি কি ক্ষেত করে এখানে? মানে মানে বেগুন, সিম আর লাউ, তারপরে করলা, কইটা। আচ্ছা, কইটা একটা সবজি আছে, ওইটা ওনারা চাষ করে এখানে। একদম পাহাড়ের, এই যে ওই দূরে পাহাড়, আচ্ছা দেখাবো আমি। এই পাহাড়ের পাশে সবজি খাতগুলা এতটা তরতাজা মাশাআল্লাহ। আর আমি যে হাঁটতেছি, এই যে এগুলার গ্রান আসতেছে, মানে সিমের গ্রান, বিভিন্ন ফুলের, মানে সবজি ফুলের গ্রান। এই যে বেগুন ফুল ফুটে আছে। এই সবজিগুলো আপনারা কোথায় পাঠান? সীতাকুণ্ড বাজার থেকে বিভিন্ন দিকে চলে যায় না? সীতাকুণ্ড, তারপর দ্বারকা হাট, চুলের হাট, কুমিরা।
ও চট্টগ্রামের দিকে চলে যায়। এই যে পাহাড়ের পাশে এই ক্ষেতগুলো মাশাআল্লাহ কি সুন্দর। এই যে ওই পাহাড় দেখা যাচ্ছে, ওই কিছুক্ষণ আগে যে পাহাড়কে মনে হচ্ছিল রহস্যময় আর ভয়ঙ্কর, সে পাহাড়ে এখন দেখা দিচ্ছে জীবনের নতুন রং। মানুষের মুখ দেখে যে কতটা স্বস্তি পাওয়া যায় তা আজ আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। প্রকৃতি আমাদের যেমন ভয় দেখায় তেমনি দু হাত ভরে সৌন্দর্য বিলিয়ে দেয়। আজকের এই অ্যাডভেঞ্চার আমার জীবনের সেরা এক অভিজ্ঞতা হয়ে থাকবে। এই রোমাঞ্চকর যাত্রা যদি আপনার ভালো লেগে থাকে তবে জানিয়ে দিন কমেন্টে। যে ক্ষেত থেকে টমেটো নিলাম, একদম ভিতরে পেকে আছে। অনেক মজা।